এক বৃষ্টির বিকেলে ইথান অ্যাটিক পরিষ্কার করছিল যখন সে একটি পুরানো কাঠের বুকে হোঁচট খেয়েছিল। ভিতরে ধুলো এবং মাগডের জালের মধ্যে তিনি একটি প্রাচীন জার্নাল খুঁজে পেয়েছেন। এটি কেবল কোনো জার্নাল ছিল না, এটি ভুলে যাওয়া স্বপ্নের পাতায় ভরা ছিল, শৈশবের আশা যা তিনি একবার বিশ্বাস করেছিলেন কিন্তু দীর্ঘকাল ভুলে গিয়েছিলেন। একটি পৃষ্ঠা দাঁড়িয়েছে, ভুলে যাওয়া স্বপ্নের উপত্যকায় নিয়ে যাওয়া একটি মানচিত্র, এমন একটি জায়গা যেখানে হারিয়ে যাওয়া স্বপ্নগুলিকে জীবন্ত বলা হয়। ইথান প্রতিরোধ করতে পারেনি। মানচিত্রটি হাতে নিয়ে তিনি পরের দিন সকালে রওনা হলেন, ভুলে যাওয়া স্বপ্নের উপত্যকা খুঁজতে দৃঢ়প্রতিজ্ঞ। ঘন বনের মধ্য দিয়ে পথটি আরও অন্ধকার হয়ে উঠল, কিন্তু ইথানের আশা আরও উজ্জ্বল হয়ে উঠল। তিনি জানতেন যে উপত্যকাটি খুঁজে পাওয়াই ছিল বছরের পর বছর ধরে হারিয়ে যাওয়া স্বপ্নগুলি পুনরুদ্ধার করার একমাত্র উপায়। উপত্যকার প্রান্তে ইথান সত্যিই জাদুকরী কিছু দেখেছিল। দুটি বিশাল, বাঁকানো গাছ দ্বারা গঠিত একটি খিলান পথ ভুলে যাওয়া স্বপ্নের উপত্যকায় নিয়ে গেছে। তিনি এগিয়ে যাওয়ার সাথে সাথে বাতাস ঝিকমিক করে উঠল এবং তার চারপাশের সবকিছু জীবন্ত হয়ে উঠল, তাকে উপত্যকার হৃদয়ের গভীরে ডেকেছিল। ইথান উপত্যকার গভীরে যাওয়ার সাথে সাথে হাসাহাসি ও উত্তেজনার শব্দে বাতাস ভরে উঠল। হঠাৎ কোথাও থেকে তার শৈশবের স্বপ্নগুলি তাকে ঘিরে বাস্তবায়িত হতে শুরু করে, তার স্বপ্ন একজন সুপারহিরো, একজন বিজ্ঞানী এবং এমনকি একজন মহাকাশচারী হওয়ার। সেগুলি কেবল স্মৃতি ছিল না, তারা জীবিত ছিল, জ্বলজ্বল করছিল এবং সেগুলিকে আবার বিশ্বাস করার জন্য অপেক্ষা করছিল। কিন্তু স্বপ্নগুলো ইথানকে ঘিরে থাকতেই সে অদ্ভুত কিছু লক্ষ্য করতে লাগল। যদিও তারা দুর্দান্ত ছিল, তারা অসম্পূর্ণ ছিল। স্বপ্নগুলো ঝিকিমিকি করে, প্রতি মুহূর্তের সাথে মিলিয়ে যায়। তাদের বাঁচিয়ে রাখার জন্য তাদের কিছু দরকার ছিল, একটি আশার স্ফুলিঙ্গ, একটি বিশ্বাস যে তারা সম্ভব। ইথান হঠাৎ বুঝতে পেরেছিল, স্বপ্নগুলি তাদের পিছনে বিশ্বাসের মতোই শক্তিশালী। তিনি চোখ বন্ধ করলেন, ছোটবেলায় তিনি যে বিস্ময় অনুভব করেছিলেন তা স্মরণ করলেন এবং সমস্ত হৃদয় দিয়ে তিনি আবার বিশ্বাস করলেন। ধীরে ধীরে তার চারপাশের স্বপ্নগুলি উজ্জ্বল হয়ে উঠতে শুরু করে, জীবন এবং সম্ভাবনায় পূর্ণ। ইথান তার হৃদয়ে আরও একবার জীবিত স্বপ্ন নিয়ে উপত্যকা ছেড়ে চলে গেল। তিনি জানতেন যে জীবন তাকে যেখানেই নিয়ে যাক না কেন, ভুলে যাওয়া স্বপ্নের উপত্যকা সর্বদা সেখানে থাকবে, যখনই তার নিজের উপর আবার বিশ্বাস করার প্রয়োজন হবে। আমরা যে স্বপ্নগুলি হারিয়েছি তা চিরতরে হারিয়ে যায় না। তারা আমাদের আবার তাদের বিশ্বাস করার জন্য অপেক্ষা করছে। আমরা যখন আমাদের বিশ্বাসকে পুনরুজ্জীবিত করি, তখন সবকিছুই সম্ভব।